above 1 মানে 7, ঠিক আছে? আর সবথেকে ছোট নাম্বার সেটা হচ্ছে 0 0 0, দ্যাট মিন্স 0। এখানে বলে দিই আনসাইন নাম্বারের ক্ষেত্রে কিন্তু সবসময়তেই তার এটা অলওয়েজ কিন্তু ধরে না দ্যাট ইজ এ পজিটিভ নাম্বার, কারণ এখানে সাইন রিপ্রেজেন্ট করার মতন কোনো বিট কিন্তু নেই, যার জন্য এটা আনসাইন নাম্বার হচ্ছে অলওয়েজ পজিটিভ। সিমিলারলি যদি আমার 4টে বিট থাকে তাহলে ম্যাক্সিমাম 1 1 1 1 4টে, যদি 5 থাকে 5টা। তাহলে এইরকম ভাবে যদি n নাম্বার অফ বিট থাকে আমার, তাহলে ম্যাক্সিমাম যে নাম্বারটা আমি পেতে পারি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n নাম্বার আমি পেতে পারি। দ্যাটস ম্যাক্সিমাম ভ্যালু উই ক্যান গেট ফ্রম n নাম্বার অফ bit representation. Here, but remember one thing, in case of the unsigned number representation, the number always positive, it never be negative. Here, তাহলে যখনই আমি এরকম একটা আনসাইন্ড নাম্বার নেব তখন কিন্তু এটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে যে এটা কিন্তু একটা আনসাইন্ড নাম্বার, আই মিন পজিটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার আনসাইন্ডে রিপ্রেজেন্ট করা যায় না। ওকে ফাইন, আমি আসছি সাম অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ আনসাইন্ড এন্ড সাইন্ড নাম্বার রিপ্রেজেন্টেশন। তো ফার্স্ট আনসাইন্ড নাম্বারে আমি দুটো জিনিস বললাম, এক নাম্বারটার কোনো ফ্র্যাকশন থাকবে না বিকজ ইট ইজ আ ফিক্সড পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন, আর নাম্বার 2 এটা কখনো নেগেটিভ হবে না বিকজ ইট ইজ আনসাইন্ড। ক্লিয়ার? So these two are the basic parameter. Maximum number কত রিপ্রেজেন্ট করা যাবে? If there are n number of bits, then we can represent 2 to the power n, that is the maximum number we can get. তাহলে এইখান থেকে এবার আমি একটা ছোট জিনিস বলে নিই, সেটা হচ্ছে যদি আমাকে যদি কোনো নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করতে হয় তাহলে কিন্তু আমাদের আনসাইন্ড নাম্বার অ্যাপ্লিকেবল হয়। ইন দ্যাট কেস আমরা যেটা নেবো দ্যাট ইজ সাইন নাম্বার রিপ্রেজেন্টেশন। নাম্বার representation. Now sign number এর কনসেপ্টটা কি? সাইন নাম্বার বেসিক্যালি স্যার আনসাইন নাম্বারের রিপ্রেজেন্টেশনটা আরেকবার বলে দেবেন, এই 2 টু দি পাওয়ার n টা কি করে আসছে? এখানে দেখ আমার তিনটে যদি 1 থাকে 1 1 1, ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে? 2 টু দি পাওয়ার 3, তাই তো? 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8 হ্যাঁ, আচ্ছা 8 মানে হচ্ছে আমরা 8টা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবো, তাহলে 0 থেকে অলওয়েজ স্টার্ট হয়, সো ম্যাক্সিমাম উইল বি 7। তেমনি যদি n নাম্বার হয় 2 টু দি পাওয়ার n, এতগুলো এটাই এতগুলো নাম্বারকে রিপ্রেজেন্ট করে, এতগুলো নাম্বার মানে তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যেটা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, কম্বিনেশন যদি বলি দ্যাট উইল বি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। ঠিক আছে। সাইন নাম্বারের ক্ষেত্রে কি হয়? সাইন নাম্বারের ক্ষেত্রে যেটা আমরা করি, সাপোজ আমাদের যদি n নাম্বার অফ বিট থাকে তাহলে আমরা এখানে যেটা করব, এখানে এরকম ভাবে আমি বিটগুলোকে রিপ্রেজেন্ট করছি। সাপোজ এটা আমরা এই দিক থেকে হয়, সো 0 1 2 করে দিস ইজ n নাম্বার। যেটা বলছিলাম সেটা হচ্ছে সাইন নাম্বার রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে যখন যে কোনো একটা নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করি, ডিজিটাল ইলেকট্রনিক্সই হোক বা বাইনারি নাম্বার সিস্টেম বা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বা অক্টাল নাম্বার সিস্টেম, তখন একদম রাইট মোস্ট যে বিটটা থাকে তাকে আমরা বলি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। কেন বলি আমি বলে দিচ্ছি। And the leftmost bit is the most significant bit. আবার বলছি, rightmost bit is the least significant bit and leftmost bit is the most significant bit. Now look, suppose একটা নাম্বার আছে 1 1 1 1, যদি আমি এটা যদি আমার বাইনারি নাম্বার হয় তাহলে আমি এটাকে যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে দেখ এটা কত হবে? 1 into 2 to the power 3 plus 1 into 2 to the power 2 plus 1 into 2 to the power 2 plus 1 into 2 to the power 0। এটা ক্লিয়ার? তাহলে এই নাম্বারগুলো যেহেতু ওয়েটেড নাম্বার সিস্টেম, এগুলো আমরা আগের সেমিস্টারে বলে দিয়েছি, যেহেতু ওয়েটেড নাম্বার সিস্টেম সেই জন্য এই নাম্বারের দুটো পার্ট থাকে। একটা পার্টকে আমরা বলি প্লেস ভ্যালু, আর একটা পার্টকে আমরা বলি ফেস ভ্যালু। PLACE প্লেস ভ্যালু, আর একটা হচ্ছে ফেস ভ্যালু FACE ফেস ভ্যালু। তাহলে যদি এই নাম্বারটা আমরা ভাবি, লোক ফার্স্ট লোকেশনটা বা ফার্স্ট পজিশনটা 2 টু দি পাওয়ার 0 দিয়ে অলওয়েজ মাল্টিপ্লাইড হবে, সেকেন্ড পজিশনটা 2 টু দি পাওয়ার 2 দিয়ে 2 টু দি পাওয়ার 1 দিয়ে মাল্টিপ্লাইড হবে, তারপর 2 টু দি পাওয়ার 2, তারপর 3, এরকম ভাবে যাবে। তাহলে
ডিপেন্ডিং অন দ্য প্লেস যে ভ্যালুটা আমরা মাল্টিপ্লাই করব তার ভ্যালু ডিপেন্ড করবে। দ্যাট মিনস if the place is fourth from the right, then it will multiply by 2 to the power 3. If it is fifth from the right, then it will be multiplied by 2 to the power 4. Yeah, তাহলে ফার্স্ট লোকেশনটা মাল্টিপ্লাই হয়েছে 2 to the power 0 দিয়ে, এই পজিশনটা মাল্টিপ্লাই হয়েছে 2 to the power 3 দিয়ে। তাহলে কোন ভ্যালুটা বড়? ডেফিনেটলি 2 to the power 0 থেকে 2 to the power 3 কিন্তু বড়। তার মানে যেটা সব থেকে লেফটে আছে, দ্যাট মিনস দ্য লেফট মোস্ট বিট ইজ মোর পাওয়ারফুল অর মোর ওয়েট দেন দ্য রাইট মোস্ট বিট। ওই জন্য এটাকে বলি আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, কারণ এই বিটের কোনো ভেরিয়েশন এটা অনেক সিগনিফিক্যান্টলি দ্য নাম্বার উইল বি চেঞ্জ রাদার দ্যান দিস ওয়ান। ওই জন্য রাইট মোস্ট বিট ইজ দ্য লিস্ট সিগনিফিক্যান্ট বাট লেফট মোস্ট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ক্লিয়ার? ওকে, নাও come to the point. সাইন নাম্বার রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা আমাদের থাকে, that bit will used for the sign representation. Sign representation কিরকম? If the most significant bit is 0, it means it is positive number. Yeah, and if the most significant bit is 1, এই বিটটা যদি 0 দিয়ে শুরু হয় নাম্বারটা, তাহলে বুঝবো এটা হচ্ছে পজিটিভ নাম্বার। আর যদি এটা 0 দিয়ে শুরু হয় তাহলে বুঝবো এটা নেগেটিভ নাম্বার। বোঝা গেল? তাহলে আমি একটা উদাহরণ দিই। সাপোজ একটা নাম্বার আছে 01101, তাহলে এই নাম্বারটা মানে কত ভ্যালু? এটা যদি বাইনারি রিপ্রেজেন্টেশন হয়, বাইনারি সাইন নাম্বার রিপ্রেজেন্টেশন আছে, তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস নাম্বার? কত হবে? দেখেন এখানে যদি আমি আরেকটু সহজ করে বলি, এখানে আমার কটা বিট আছে? 1 2 3 4 5টা বিট আছে। হলো 0 1 1 0 1, this is most significant bit and this is least significant bit. Most significant bit এ 0 আছে মানে কি করব, কি বোঝায়? এটাকে আমরা বলি this is sign bit, এটা হচ্ছে sign bit and this is for magnitude. Clear? তাহলে n নাম্বার যদি রিপ্রেজেন্টেশন হয় তাহলে n-1 হচ্ছে তার ম্যাগনিটিউড আর একটা বিট হচ্ছে ফার্স্ট সাইন। তাহলে এখানেও ঠিক তাই হবে। এখানে ফার্স্ট বিটটা আমার কোনো ক্যালকুলেশন আসবে না, ফার্স্ট বিটটা কেবলমাত্র সাইনকে রিপ্রেজেন্ট করবে, whether it is positive or negative। আর ম্যাগনিটিউড ফাইন্ড করতে গেলে আমার এইটুকু দরকার, 1 0 1 1। তাহলে the magnitude of the number 1 into 2 to the power 3 plus 1 into 2 to the power 2 plus 0 আমার দরকার নেই, plus 1 into 2 to the power 0. So what is the number? 2 to the power 2 মানে হচ্ছে 8, তাহলে 8 plus 4 plus 1, that is 13. And since it is 0, that means it represents plus 13. Clear? যদি একই ভাবে আমি যদি সাইন রিপ্রেজেন্টেশন এরকম বলতাম 1 1 0 1 1 1 এটা যদি বলতাম এটা হচ্ছে নেগেটিভ নাম্বার, তার মানে the value is -13. that is the difference between the +13 and -13. যদি মোস্ট সিগনিফিক্যান্ট বিট যদি আমার 0 হয় তার মানে যে নাম্বারটা আমি রিপ্রেজেন্ট করছি সেটা পজিটিভ নাম্বার। আর যদি মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা আমার নেগেটিভ হয়, 1 হয়, তার মানে আমরা বলবো যে এটা হচ্ছে আমার নেগেটিভ নাম্বার। ক্লিয়ার? তাহলে দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু, একটা পজিটিভ একটা নেগেটিভ। এটা হচ্ছে সাইন নাম্বার রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? এবার দেখ ডিফারেন্সটা। সাপোজ আনসাইন নাম্বার, আমি একটা 4 বিট নাম্বার নিচ্ছি, এটা হচ্ছে আনসাইন। তাহলে এখানে ম্যাক্সিমাম কত ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারবো? 2 to the power 4 minus 1। আর যদি এটা সাইন হয় 4 বিট সাইন হয়
তাহলে আমি কত ম্যাক্সিমাম রিপ্রেজেন্ট করতে পারবো? এখানে ম্যাক্সিমাম রিপ্রেজেন্ট করতে পারবো 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তার মানে আমি 0 থেকে 15 অবধি রিপ্রেজেন্ট করতে পারবো। আর এটার জন্য কত হবে? 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8 মানে 7, মানে 0 থেকে 7। তার মানে এখানে যেটা আমরা পারবো -7 থেকে +7 অবধি রিপ্রেজেন্ট করতে পারবো। ক্লিয়ার? whereas এখানে কিন্তু 0 থেকে 15, কেন? কারণ বিকজ ইট ইজ আনসাইন। ডিফারেন্স হচ্ছে এখানে নেগেটিভ নাম্বারটা রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু যেটা রিপ্রেজেন্ট করবো সেটা অনেক ছোট হয়ে যায়। whereas এই সেম 450 আনসাইন হলে আমি কিন্তু 15 অবধি অনেক বেশি বড় নাম্বারকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারছি। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ আনসাইন নাম্বার। বাট সাইন নাম্বারের ক্ষেত্রে সুবিধা যে আমি যেহেতু নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি, এই জন্য এটা আমার একটা অ্যাডভান্টেজ। নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন। ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন আমরা একটু আগে বলে দিয়েছি যে এটা বেসিক্যালি IEEE একটা স্ট্যান্ডার্ডাইজ করে। সেটা হচ্ছে যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে IEEE 754, এটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন নাম্বার। IEEE কিছু স্ট্যান্ডার্ডাইজ করে কিছু নাম্বার দিয়ে, সেই নাম্বারটাকে আমরা এরকম ভাবে বলি 754। বেসিক্যালি একটা নাম্বার যেটা দিয়ে আমি এইরকম কিভাবে আমি রিপ্রেজেন্ট করছি সেটাকে ডিফাইন করা হয় আমাদের। সরি, তাহলে এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে যখন রিপ্রেজেন্ট করব, আমরা একটু আগে বলে দিয়েছি ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমরা দুটো ওয়েতে রিপ্রেজেন্ট করি। আমি আগের দিন এটা বলেছি, তো আমি ছোট্ট করে বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে সিঙ্গেল প্রিসিশন নাম্বার রিপ্রেজেন্টেশন। সিঙ্গেল প্রিসিশন নাম্বার রিপ্রেজেন্টেশন, এটা যখন সিঙ্গেল প্রিসিশন হবে, সিঙ্গেল প্রিসিশন নাম্বার রিপ্রেজেন্ট হয় 32 বিট রিপ্রেজেন্টেশন। দ্যাট ইজ 32 বিটস রিপ্রেজেন্টেশন। তার মানে এই নাম্বারটার ক্ষেত্রে আমরা সবথেকে বড় যেটা পাবো দ্যাট ইজ 32 বিট। এই টোটালটা হচ্ছে 32 বিটস, মানে পুরো নাম্বারটা আমি 32 বিটে রিপ্রেজেন্ট করতে পারবো, যে কোনো একটা নাম্বার। এবার এটা তিনটে পার্ট থাকবে। ক্লিয়ার? তিনটে পার্ট। কি কি পার্ট? একটা পার্টকে আমরা বলি সাইন। দিস ইজ সিঙ্গেল বিট, 1 বিট। ক্লিয়ার? একটা পার্ট থাকে যেটাকে আমরা বলি এক্সপোনেন্ট। দিস ইজ এক্সপোনেন্ট পার্ট। এটা হচ্ছে 8 বিটস। এটা এক্সপোনেন্ট। ঠিক আছে? আর এক্সপোনেন্টকে রিপ্রেজেন্ট করা হয় এক্সেস 127 দিয়ে। এটা একটা রিপ্রেজেন্টেশন। নন ওয়েটেড নাম্বার সিস্টেম রিপ্রেজেন্টেশন এরকম এক্সেস 3 তোরা পড়েছিস আগে, এক্সেস 3 এরকম। এটা হচ্ছে এক্সেস 127। কি করে রিপ্রেজেন্ট হয় পরে বলছি। আর 23 বিটস এইটা থাকবে, এইটাকে আমরা বলি ম্যান্টিসা। ম্যান্টিসা। ক্লিয়ার? সো ফার্স্ট হচ্ছে একটা বিট, দ্যাট ইজ সাইন বিট। 8 বিট হচ্ছে এক্সপোনেন্ট। আর 23 বিট এটাকে আমরা বলি ম্যান্টিসা। ক্লিয়ার? এই তিনটে পার্ট থাকে। আমি একটা ছোট্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করি, তাহলে ব্যাপারটাকে হয়তো অনেকটা ক্লিয়ার হবে তোদের। যে ধর আমাকে বলা হলো যে একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে হবে, যে নাম্বারটা মাইনাস রিপ্রেজেন্ট মাইনাস 0.75। ঠিক আছে? 0.75 কিন্তু ইয়েতে আছে, কি বলে তোর ডেসিমেলে আছে। ঠিক আছে? এইটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে সিঙ্গেল প্রিসিশনে। তাহলে আমি এরকম সিঙ্গেল প্রিসিশনে রিপ্রেজেন্ট করতে চাইছি, প্রথম আমায় কি করতে হবে? ফার্স্ট নিয়ম হচ্ছে 0.75 কে বাইনারি রিপ্রেজেন্ট করতে হবে। চলো
0.75 কে যদি আমি বাইনারি করি 0.75 এটা করসপন্ডিং বাইনারি কি হবে 0.11 এর আমি মাইনাস লিখিনি কিন্তু খুব ক্লিয়ারলি ফলো করবি আমি এখানে মাইনাস লিখিনি এই জন্য আমি 0.11 এটাকে বলছি ঠিক আছে আমরা নিয়ম হচ্ছে এই যে আমরা ইয়েটাকে রিপ্রেজেন্ট করতে চাইছি কি বলে তোর ম্যান্টিসাকে রিপ্রেজেন্ট করতে চাইছি ম্যান্টিসা সবসময় 1 পয়েন্ট বলে সামথিং কিছু একটা হয় 1 পয়েন্ট সামথিং এই 1টা এটা কিন্তু কি বলবো মানে ইয়ে থাকে না ভিজিবল নয় আমরা এটা কিন্তু যখন রিপ্রেজেন্ট করবো তখন সবসময় 1 পয়েন্ট সামথিং করবো করে আমি এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো ঠিক আছে তো আমাকে এই যে জিনিসটা আছে এটাকে 1 পয়েন্ট সামথিং এ রিপ্রেজেন্ট করতে হবে সো হাউ ক্যান ডু দিস ওয়ান যদি এটাকে 1 পয়েন্ট বলি আমি তাহলে ইট ক্যান বি 1.1 ইনটু 2 টু দি পাওয়ার -1 দেখ এটা ক্লিয়ার কি 1.1 যদি হয় তাহলে আমি ডেসিমেল কে যেহেতু এক ঘর ডান দিকে সরিয়েছি ওই জন্য আমাকে 2 দিয়ে একটা ভাগ করতে হবে এটা 2 টু দি পাওয়ার -1 করে দিয়েছি আমি এখানে একটা যদি দুটো ঘর যেত 2 টু দি পাওয়ার 2 হতো তিনটে ঘর সরলে 2 টু দি পাওয়ার 3 হতো এরকম ভাবে হতো তাহলে এইটা এবার যেহেতু এবার যদি এটা -0.75 হয় তো that will be -1.1 into 2 to the power -1 তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমার ফার্স্ট পার্ট হলো এখানে দুটো পার্ট আমার রয়েছে একটা হচ্ছে 23 বিট ম্যান্টিসা আর একটা হচ্ছে এক্সপোনেন্ট প্রশ্ন হচ্ছে যে আমি কোনটাকে ম্যান্টিসা বলবো কোনটাকে এক্সপোনেন্ট বলবো লুক দিস পার্ট ইজ অ্যাকচুয়ালি দ্য ম্যান্টিসা আর এই পার্টটা হচ্ছে এক্সপোনেন্ট দুটো রিপ্রেজেন্ট করার টেকনিকটা কমপ্লিটলি ডিফারেন্ট তো আমাকে ম্যান্টিসা করতে হবে কত 23 বিটস ম্যান্টিসা তো 23 বিটস ম্যান্টিসা কিভাবে করব এটা এই প্রথম ওয়ানটা বাদ চলে গেল তাহলে 1 মানে এটা অ্যাকচুয়ালি 0.1 তাই তো 1.1 তো তাহলে প্রথম ইয়েটা আমি বাদ দিয়ে দিচ্ছি আমি 0.1 আমি আর তখন এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে আমাকে আর ওই পয়েন্টটা লিখতে হয় না পয়েন্টটা আমি লিখবো না কি হলো হ্যাঁ শোন বল হ্যালো হ্যালো আচ্ছা তাহলে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে যেহেতু আমার ম্যাট্রিক্সটা 1 আমি কিন্তু এই 1 পয়েন্ট আর লিখবো না আমার এই এরপর থেকে এই পয়েন্ট পর এখান থেকে দেখবো তাহলে ম্যাট্রিক্সে আমার কিরকম হবে 1 0 0 0 এরকম ভাবে জাস্ট ওয়েট হ্যাঁ বল হ্যালো কিসে ঢুকতে পারছিস না কেন তুই আবার চেষ্টা কর আমি দেখছি চেষ্টা কর তো আচ্ছা 23 বিট ম্যান্টিসা তাহলে এখন কত হবে আমাকে 23টা বিট রেডি করতে হবে তাহলে 23 বিট মানে 1 2 3 4 5 6 তাহলে এইটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন ঠিক আছে এখন 23 বিট আছে দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 19 20 21 22 23 তাহলে 23 বিটের আমার ম্যাট্রিক্স হলো ঠিক আছে এবার এক্সপোনেন্টের হলো এক্সপোনেন্ট হচ্ছে 2 টু দি পাওয়ার -1 আছে তাহলে 2 টু দি পাওয়ার -1 যদি থাকে এটাকে আমাদের প্রথম ইয়েতে কনভার্ট করতে হবে 2 টু দি পাওয়ার -1 2 টু দি পাওয়ার -1 এটাকে আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে প্রথম এটাকে ডেসিমেলে সাপোজ কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে কত আছে আমার এটা আছে -1 এর সঙ্গে আমাকে সবসময় 127 অ্যাড করতে হবে এক্সেস 127 মানেই হচ্ছে এই পাওয়ারে যেটা বেরোবে তার সঙ্গে আমাকে 127 অ্যাড করতে হবে তাহলে এটা যদি আমি অ্যাড করি তাহলে কত আছে 126 আছে
তাই তো? এটা আমি এক্সপোনেন্ট করার জন্য তৈরি করছি, ঠিক আছে? এক্সপোনেন্টে আমি এই যে 2 টু দি পাওয়ার -1 আছে, পাওয়ারে যেটা থাকবে সেইটাকে সবসময় আমি কি করব, 127 এর সঙ্গে অ্যাড করব। তাহলে 127 - 1 যদি আমি করি, that will equal 126। তাহলে 126 কে এবার আমার বাইনারি রিপ্রেজেন্ট করতে হবে। সো হোয়াট ইজ দ্য বাইনারি রিপ্রেজেন্টেশন অফ 126? করে নিবি 0 1 1 1 1 1 1 0। তাহলে এইটা হচ্ছে আমার 126 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? তাহলে এইবার যখন আমি পুরো নাম্বারটাকে রিপ্রেজেন্ট করব তখন এরকম ভাবে আসবে। আমার নাম্বারটা যেহেতু মাইনাস, আমি প্রথমেই বলে দিয়েছিলাম সাইন বিট কি আসবে, সাইন বিট আসবে 1। ঠিক আছে? কেন না 1 রিপ্রেজেন্ট করে দ্যাট ইজ আ নেগেটিভ নাম্বার, আর 0 রিপ্রেজেন্ট করে দ্যাট ইজ আ পজিটিভ নাম্বার। তাহলে 1 যেহেতু আমি দিয়েছি তার মানে এই নাম্বারটা কিন্তু নেগেটিভ, বিকজ আমরা যেটা রিপ্রেজেন্ট করছি -0.75, তাই তো? বেশ, এবারে প্রথম হচ্ছে আমার এক্সপোনেন্ট পার্ট। কত? 8 বিটের এক্সপোনেন্ট। দেখ এখানে কত আছে, 1 2 3 4 5 6 7 8। এইটা খুব ইন্টারেস্টিং। যাই আসুক না কেন, এটা যখনই তুই এক্সেস 127 করবি, ওটা বাইনারি করবি, এটা কখনো 8 বিট ক্রস করবে না, কোনোভাবে করবে না। তাহলে এখানে 8 বিটে কি আসবে, 0 1 1 1 1 1 1 0। দ্যাট ইজ আওয়ার এক্সপোনেন্ট পার্ট। আর ম্যান্টিসা কি হবে, 1 this is our ম্যান্টিসা পার্ট। তো এইটা হচ্ছে বেসিক্যালি সিঙ্গেল প্রিসিশন নাম্বার রিপ্রেজেন্টেড। কত না -0.75। এটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করি তাহলে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করব। ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? এটা হ্যাঁ স্যার। এবার আমরা যাবো ডাবল প্রেসিশন। খুব রেয়ার, ডাবল প্রেসিশন খুব একটা করতে দেয় না এক্সামে, তার কারণ কিন্তু জেনে রাখ নিয়মটা কি। ডাবল প্রেসিশনের ক্ষেত্রে কিন্তু আমাদের রুলটা একটু চেঞ্জ হয়ে যায়। ডাবল প্রেসিশনের ক্ষেত্রে কিন্তু এটা যখন ইয়েতে করবো, আমি এক্ষুনি করতে দেবো কিন্তু সিঙ্গেল প্রেসিশনটা। যদি আমি ইয়ে করতে চাই, ডাবল প্রেসিশন করতে চাই, আমি এখানে বলিনি, ঠিক আছে? ডাবল প্রিসিশনের ক্ষেত্রে ঠিক এটা ডাবল আসে, মানে সিঙ্গেল প্রিসিশনে 32 বিটস, বাট ইন কেস অফ দ্য ডাবল প্রিসিশন এটা কি আসবে, এটা হবে 64 বিট রিপ্রেজেন্টেশন অ্যাকচুয়ালি এটা। ঠিক আছে? সিঙ্গেল প্রিসিশনে বললাম যে এটা হচ্ছে 32 বিটস এর, কিন্তু যখন ডাবল প্রিসিশন নাম্বারটা রিপ্রেজেন্ট করব ইট উইল বি 64 বিটস। ক্লিয়ার? এই 64 বিটটা কি করে রিপ্রেজেন্ট করি? প্রথম পার্টটা একদম সেম, দ্যাট ইজ 1 হচ্ছে আমার সাইন বিট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার এক্সপোনেন্ট পার্টটা। এক্সপোনেন্ট, এইখানে এক্সপোনেন্ট আগেরটা আমার কত ছিল, আগের এক্সপোনেন্ট আমার ছিল 8 বিট, এখানে এক্সপোনেন্ট কিন্তু 11 বিটের হবে। দিস ইজ অ্যাকচুয়ালি 11 বিট। ক্লিয়ার? এখানে এক্সপোনেন্ট রিপ্রেজেন্ট করা হয় এক্সেস 1023। ক্লিয়ার? 1023 তে এক্সেস 1, আগেরটা এক্সেস 127, এখানে এক্সেস 1023। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এক্সপোনেন্ট। আর ম্যান্টিসা, আগেরটা ম্যান্টিসা ছিল 23 বিটের, ক্লিয়ার? আর এখানে ম্যান্টিসা হবে 52 বিটসের। দিস ইজ 52 বিটস। ম্যান্টিসা হচ্ছে 52 বিটসের। ঠিক আছে? এবং এখানে ওই এক নিয়ম 1 পয়েন্ট সামথিং এ করতে হবে, প্রথম ওয়ানটাকে বাদ দিয়ে বাকি পার্টটাকে নিতে হবে। ডাবল প্রিসিশন করতে দেবে না কখনোই এক্সামে, দরকারও নেই। আমি সিঙ্গেল প্রিসিশনটা নিয়ে কিন্তু ইন্টারেস্টেড, সিঙ্গেল প্রিসিশনটাই আমাকে বলবো। ক্লিয়ার? সো দিস ইজ দ্য নাম্বার রিপ্রেজেন্টেশন। ওয়ান ইজ সিঙ্গেল ফিক্সড পয়েন্ট, আনাদার ইজ ফ্লোটিং পয়েন্ট। তোরা চট করে একটা প্রবলেম সলভ করে, আমি খুলে দিচ্ছি একটা প্রবলেম, করে নিয়ে আমি পরের পার্টে ঢুকবো। বেশি সময় নিবি না, খুব তাড়াতাড়ি করবি। একটা নাম্বার করলে
1.75 মাইনাস 1.75। করিস না বল, ধর এরকম বেরোলো 1 এইবারে যদি আমি একটা ঘর সরাই তাহলে এটা হবে 1.11 ইন্টু 2 টু দি পাওয়ার -1। এখানে আমার এসব কোনো গল্পই নেই, আমার 0.11 হয়েই গেছে, 1.11 রয়ে গেছে, তাহলে আমার এসব কিছু সরানোর দরকার নেই। তাহলে এখানে এক্সপোনেন্ট যেটা হবে সেটা হচ্ছে 0.11 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে এখানে এক্সেস কত হবে, 0 প্লাস 127, তার মানে এটা ইজ ইকুয়াল টু 127। এইবার এটাকে ইয়েতে রিপ্রেজেন্ট করো, এবারে বাইনারি কনভার্ট করো, চটপট করো। হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমি বন্ধ করছি, আমি পরের পার্টে এগোচ্ছি। হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে যে নাম্বার রিপ্রেজেন্টেশন, ফ্লোটিং পয়েন্ট বা ফিক্স পয়েন্ট এগুলো বললাম। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে আমরা একটা নাম্বারের কমপ্লিমেন্ট করতে পারি, মানে ওয়ানস কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট। এই যে কমপ্লিমেন্ট কনসেপ্টটা আসবে, এই কমপ্লিমেন্ট কনসেপ্টটা আমাদের লাগবে কারণ আমরা আজকে এরিথমেটিকে ঢুকবো, আর কি বাইনারি এরিথমেটিকে ঢুকবো, যেটা কম্পিউটার অ্যাকচুয়ালি যেভাবে এরিথমেটিক করে তার কিছু অ্যালগরিদম আছে। অ্যালগরিদমটা এক্ষুনি ঢুকছি না, বাট আমরা প্রসেসগুলো আগে একটু করে জেনে নেব। একটা হচ্ছে তাহলে আমি বলে দিই, আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট। আমরা এটাকে এরকম ভাবে ডিফাইন করি যে ধর আমি বলছি যে আমি একটা আর মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট ফাইন্ড করতে চাইছি, আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট। এটা কি হয়, যদি আমরা ধর একটা নাম্বার or a number n, capital N, remember small n, capital N সব কিন্তু আলাদা, having n small m, এটা n নয় কিন্তু n digit in base r। বেস কাকে বলে, যেমন ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে কত, ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে আমাদের 2, অক্টালের বেস হচ্ছে 8, হেক্সের বেস হচ্ছে 16, ঠিক আছে, বাইনারি বেস হচ্ছে 2, সেইগুলোকে আমরা বলি বেস। ঠিক আছে, আমরা যেহেতু মেনলি এখানে বাইনারি নিয়েই ডিল করবো, সো দ্য বেস ইজ অ্যাকচুয়ালি 2। তো এখানে আমরা সেটাকে বলছি আর। তাহলে আর the r minus 1's complement of n। r minus 1's complement মানে হচ্ছে যদি আমার বেস 2 হয়, 2 minus 1 মানে 1's complement, বা যদি নাম্বারটা 10 হয় তাহলে 10 minus 1 মানে 9's complement, যদি নাম্বারটা 16 হয় 16 minus 1 মানে 15 complement। তাহলে r minus 1's complement of n মানে ক্যাপিটাল নাম্বার যেটা n বলছে আর কি, is defined as r to the power m minus 1 minus n, that is actually the value। ক্লিয়ার? এবার আমরা একটা ছোট্ট উদাহরণ নিই, ঠিক আছে, যেমন আমরা ধরে নিই, ধর একটা ভ্যালু কি ধরা যায় 1 0 1 1, ঠিক আছে, আচ্ছা এত বড় আমি ছোট নিচ্ছি 1 0 1, ঠিক আছে, 1 0 1 ইট ইজ বাইনারি নাম্বার। ঠিক আছে, তাহলে r ইজ ইকুয়াল টু কত, 2, m কত, সে 4, কেন স্যার এটা নেই, 4টি ডিজিট তো
তিন ও জিরোটা নেই, ও জিরোটা নেই, না 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 তিনটে, তাহলে তিন হবে, তিন, তাহলে এম তিন হবে। এম তিন হবে। কি কি লাগছে আমার খেয়াল করতে দেখ এখানে। আমরা এখানে যেগুলো যেগুলো বলেছি তার মধ্যে যেটা যেটা আছে সেটা হচ্ছে যে আমার এম আছে, এন আছে, তাই তো? আরো এন আরো আছে দুই। আর আছে দুই, ঠিক আছে। আর ক্যাপিটাল এন হচ্ছে এটা হ্যাঁ 101। একদম একদম। তাহলে এবার আমি যেটা করছি সেটা হচ্ছে যে 8 টু দি পাওয়ার m মাইনাস 1, 8 টু দি পাওয়ার m মানে 2 টু দি পাওয়ার 2 to the power 3 minus 1 মানে 7 হচ্ছে। 7 মাইনাস n, n মানে হচ্ছে এটাকে যদি আমি আবার ডেসিমেলে কনভার্ট করি, এটাকে ডেসিমেলে কনভার্ট করলে কত হবে? 1 2 4, 4 প্লাস 1 5, তাহলে মাইনাস 5। ক্লিয়ার এটা? সো দ্যাট ইজ মানে ইকুয়াল টু 2 হ্যাঁ এটা হচ্ছে 8 মাইনাস 1 7, 7 মাইনাস 5 2। 2, ঠিক আছে। এবার এইটাকে কনভার্ট কর আবার বাইনারিতে, তাহলে কত আসবে বলো? 0 1 0, তাই তো? এটা বাইনারি করে 3 বিট যদি বাইনারি করি মানে আমার m বিট 3, যে m যেহেতু 3 সেটা আমার 3 বিটেই এটাকে কনভার্ট করতে হবে। তাহলে 3 বিটে যদি আমি কনভার্ট করি, 3 বিটে যদি কনভার্ট করি তাহলে আমার কি দাঁড়াবে? তাহলে আমার এটা দাঁড়াবে যে 0 1 0, তাই তো? এইবার খেয়াল করে দেখ আমার নেওয়া ছিল নাম্বারটা কত? আমার যে নাম্বারটা নেওয়া ছিল নাম্বারটা ছিল 101, ক্লিয়ার? এবারে কত কমপ্লিমেন্ট করলাম আমরা? 2 মাইনাস 1, কারণ আমরা বলেছি এখানে দেখ আর মাইনাস 1 কমপ্লিমেন্ট, তাহলে আরটা কত? এখানে 2, তাহলে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কত হচ্ছে? 0 1 0, এটার 1 কমপ্লিমেন্ট। অ্যাকচুয়ালি কনসেপ্টটা এটাই, এটা নিয়মটা এটা বলে রাখলাম, ঠিক আছে। আর আমরা এত কাণ্ড করবো না, আমরা অনেক ইজি মেথড কিছু দেখাবো। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমার 1 কমপ্লিমেন্ট, ঠিক আছে। আর 1 কমপ্লিমেন্ট স্যার এটা ব্যাপারটা ধরুন এই নাম্বারটা, এই বাইনারি নাম্বারটা 101 এর 1's কমপ্লিমেন্ট মানেটা কি? এই 1 কমপ্লিমেন্ট মানেটা এইটা, আর তার প্রসেসটা হচ্ছে এটা। 1 কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমি সেই নাম্বারটা মানে বেস টু দি পাওয়ার m মাইনাস 1 করে যেটা পেলাম তার থেকে যদি nটাকে সাবট্রাক্ট করি তাহলে আমরা যেটা পাবো সেইটাকে আমরা বলবো 1's কমপ্লিমেন্ট। এই 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 কনসেপ্টটাকে আমরা বলি 1's কমপ্লিমেন্ট, ক্লিয়ার? স্যার এটা কেন লাগবে, কেন এরকম? খুব ভালো প্রশ্ন, কেন লাগবে আসছি আমি। এটা একটু বাদে আমরা বুঝবো যে কেন আমার এই r মাইনাস 1 কমপ্লিমেন্টটা লাগছে, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক্যালি একটা কমপ্লিমেন্ট বেরোলো, আমি বলবো কেন লাগবে, আমি বলবো। এবার একটা ছোট্ট জিনিস বলে দিই, আমাদের একটা ডিজিটাল সার্কিটে একটা ডিজিটাল ডিভাইস আছে, যে ডিভাইসটাকে আমরা বলি নট গেট। নট গেটটা রিপ্রেজেন্টেশন এইরকম হয়, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এখানে যদি এ ইনপুটেড হয় এখানে এ কমপ্লিমেন্ট হয়ে বেরোবে, ক্লিয়ার? তাহলে যদি a is equal to 0 হয় a complement is equal to 1 হয়, আর যদি a is equal to 1 হয় তাহলে a complement is equal to 0 হবে। এক্স্যাক্টলি দিস ইজ আ কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে এবার এখানে দেখ আমার 3 বিট আছে, আমার তিনটে এরকম নট গেট আছে, এই একটা নট গেট আছে, এই একটা নট গেট আছে, এই একটা নট গেট আছে, ক্লিয়ার? তো এখানে তিনটে নট গেট, আমি কি করে নাম্বারটা দিচ্ছি? 1 0 1, so I can get the complement value of each bit। তাহলে এটার ভ্যালু কত আসবে? 0, এটা 1, এটা 0, দ্যাট টাই ইজ ক্লিয়ার। তো এইটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট। অ্যাকচুয়ালি 1's কমপ্লিমেন্টের ক্ষেত্রে, বাইনারি ক্ষেত্রে 1's কমপ্লিমেন্ট সবসময় মনে রাখবি কেবলমাত্র ইন্ডিভিজুয়াল বিট যদি কমপ্লিমেন্টেড হয় তাহলে সেটাকে বলবো আমার 1's কমপ্লিমেন্ট। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? বেশ, এটা একটা কনসেপ্ট। আমি এখনো বলিনি এটা দরকারটা কি বা কোথায় কাজে লাগে। হ্যাঁ স্যার আমরা তো ছিলাম না, আরেকবার এই কমপ্লিমেন্টের জায়গাটা বলে দেবেন? আচ্ছা দেখে নাও, উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে যেটাই লেখা আছে কমপ্লিমেন্ট আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে যে এখানে দেখ খেয়াল করে আমরা বলেছি r মাইনাস 1's কমপ্লিমেন্ট। এটা কি হয়, আমরা ধরে নিচ্ছি নাম্বারটা হচ্ছে n, ঠিক আছে। একটা n নাম্বার আছে যার m ডিজিট আছে, এখানে যেমন আমরা নিয়েছি দেখ এটা 101, এটা বেস 2, তাহলে এখানে 8টা হচ্ছে 2, mটা হচ্ছে তিনটে বিট, তিনটে নাম্বার যেহেতু আছে ওই জন্য বিট হচ্ছে 3, তাহলে 2 টু দি পাওয়ার মানে বেস টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার
টু দি পাওয়ার m মাইনাস ওয়ান মাইনাস n, এইটা হচ্ছে ভ্যালুটা কত কমপ্লিমেন্ট, r মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে r যেহেতু 2, তাহলে r মাইনাস ওয়ান মানে ওয়ান্স কমপ্লিমেন্ট বেরোবে। তাহলে r মাইনাস ওয়ান হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মাইনাস 5। 5 কেন, 101 কে যদি আমি ডেসিমেল কনভার্ট করি তাহলে এটা 5 আসে। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8 মাইনাস 1 মানে 7, 7 মাইনাস 5 মানে কত, 2। তো 2 কে যদি আমি কনভার্ট করি তাহলে কিন্তু আমার এই নাম্বারটা ওয়ান্স কমপ্লিমেন্ট। অ্যাকচুয়ালি আমরা এটা থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা বুঝলাম, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি করব তখন সিম্পলি এরকম একটা নট গেট দিয়ে যখনই আমি এটাকে পাঠাবো সঙ্গে সঙ্গে এটা কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। মানে বিটটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিট কমপ্লিমেন্ট হয়, তার জন্য আমাদের যে গেটটা লাগে সেই গেটটাকে আমরা বলি নট গেট। ঠিক আছে, আর আরেকটা আছে যেটাকে আমরা বলছি আর্স কমপ্লিমেন্ট। আর্স কমপ্লিমেন্ট, আমরা বেসিক্যালি দুটো কমপ্লিমেন্টসের কথা বললাম, একটাকে বললাম r মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট, r মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট, আর এখানে করছি আর্স কমপ্লিমেন্ট। তো দুটো ডিফারেন্ট কমপ্লিমেন্টস আছে। তাহলে ফর দ্য r কমপ্লিমেন্ট মেথড এখানে আমরা কি করছি, এখানে যেটা বলছি দ্য r complement of a number n having m digit in base r is defined as r to the power m minus n। ওখানে কি ছিল, r to the power m minus 1 minus n, এখানে কিন্তু r to the power m minus 1 directly। তাহলে এইটাকে আমরা বলছি দিস ইজ আওয়ার n কমপ্লিমেন্ট। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে if n is not equal to 0 and 0, অ্যাকচুয়ালি আমরা দুটো কেসের জন্য আমরা এটা পাই। যদি n is equal to 0 হয়ে যায়, এটা কখন হবে, এটা হবে যদি এটা n not equal to 0 হয়, যে নিয়মটা বললাম r to the power m minus n, এটা মনে রাখবি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি r to the power m minus n, n এর ভ্যালু যদি 0 হয় তাহলে কিন্তু এই নিয়মে হবে না। এবার আমরা বলছি যদি এটা n not equal to 0 এর জন্য এটা ঠিক আছে, এবারে n যদি equal to 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে যে r to the power m minus n, এটা তাহলে কি হবে, এখানে কিন্তু আমাকে আবার একটা প্লাস 1 করতে হবে। ঠিক আছে, মানে এখানে r to the power m মাইনাস n, এটা ইজ ইকুয়াল টু আমরা ডিফাইন করতে পারি এরকম ভাবে যে r to the power m minus 1 minus n প্লাস 1। ঠিক আছে, এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই, আমি এখানে বলে দিচ্ছি যে আমরা স্টেট ফরওয়ার্ড টুস কমপ্লিমেন্ট মেথড যেটা করি সেটা হচ্ছে কি, এটার মানেটা কি, এটার মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বা r মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট, r মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট, তার সঙ্গে যখন 1 কে অ্যাড করব তখনই এটা হয়ে যাবে r কমপ্লিমেন্ট। সো ইন শর্ট অর ইন ব্রিফ উই ক্যান রাইট r complement is equal to r minus 1's complement plus 1. So that is the rule for the r complement. Clear? এবার দেখ আমরা বাদ করছি 2's complement। কমপ্লিমেন্ট ধর আমি একটা নাম্বার নিয়েছি, যে নাম্বারটা সাপোজ x is equal to 10111, সাপোজ এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমাকে অ্যাড করলে আমাকে বার করতে হবে টুস কমপ্লিমেন্ট। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে, আমরা বলেছিলাম ইন্ডিভিজুয়াল বিটটা কমপ্লিমেন্টেড হবে, তাহলে কত হবে বল, 0 1 0 0 0। এটা ক্লিয়ার তো? বেশ, এইবারে কি হবে, যখন টুস কমপ্লিমেন্ট আমরা করব, টুস কমপ্লিমেন্ট এটা ইজ ইকুয়াল টু কি হবে, ওয়ান্স কমপ্লিমেন্টের সঙ্গে 1 অ্যাড হবে, তাহলে 0 1 0 0 0 প্লাস 1।
So that is equal to 0 1 0 0 1. That is the 2's complement of this number. Clear? এইখানে আমি একটা সহজ মেথড বলে দিই 2's complement ফাইন্ড করার, কারণ আমাদের অর্ধম 2's complement বার করতে হবে, প্রত্যেক মুহূর্তে বার করতে হবে। আর আমি প্রথম আগে বলি যে একটু আগে গার্গী যেটা আমার জিজ্ঞেস করলো যে 2's complement অবস্থায় এটা আমার করে লাভটা কি আছে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি প্রথম বলি, সাপোজ একটা নাম্বার আছে 1 0 1 0 0, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা বাইনারি নাম্বার। সো এটার ডেসিমেল যদি কনভার্ট করি তাহলে কত আসবে? 0 1 2 এই সরি 0 সরি 1 2 4 8 16, তাহলে 16 প্লাস 4 20, তাহলে ভ্যালুটা হচ্ছে 20। ব্র্যাকেটটা ঠিক করলো তো? এটা 1 এটা 2 এটা 4 এটা 8 এটা 16, তাহলে 16 প্লাস করো, তাই তো? তাহলে 20, তাহলে 20 হচ্ছে এটা ডেসিমাল ভ্যালু। ওকে ফাইন। এইবারে আমি যদি এটা 2's complement ফাইন্ড করি, সো 2's complement অফ 1 0 1 0 0, এটা যদি 2's complement করতে তাহলে কি করতে হবে? একটু আগে বললাম নিয়মটা, যেটা 1's complement করবো তার সঙ্গে 1 অ্যাড করবো, তাই তো? তাহলে 1's complement এর সঙ্গে যদি 1 অ্যাড করতে চাই তাহলে কি হবে? আমাকে প্রথমে এটাকে 1's complement কর, তাহলে এটা 1's complement কি হবে? তাহলে 0 1 0 1 1 সবকটা বিট কমপ্লিমেন্টেড হয়ে গেছে। এটা কারোর ডাউট আছে এটুকুতে? সিম্পল, প্রত্যেকটা বিটকে আমি 1's complement করে দিয়েছি প্রথম, ক্লিয়ার? তারপর আমি কি করছি, এইবার আমি এটার সঙ্গে 1 অ্যাড করব। তাহলে 2's complement যখন আমি বার করব তখন এইটার সঙ্গে 1 কে যদি আমি অ্যাড করি আই ক্যান গেট দ্য 2's complement। তাহলে কিরকম আসবে? 1 1 0 1 এখানে যাবে, তাহলে 1 1 0 এখানে গেল, 1 নামলো 1 0। আচ্ছা, এখানে আমি একটা কথা জিজ্ঞেস করে নিই, প্রত্যেকের অ্যাডিশন নিশ্চয়ই আগের সেমিস্টারে হয়ে গেছে, কারণ কোনো ডাউট আছে অ্যাডিশনে? বাইনারি অ্যাডিশন? আচ্ছা, আর না স্যার। ওকে ফাইন। আর ইয়ের কোনো ডাউট আছে? অন্তিকা আর অস্মিতা? না স্যার। ওকে, থাকলে হ্যাঁ বলবি না কিন্তু, কারণ আমি এক্ষুনি জিজ্ঞেস করবো তখন কিন্তু মুশকিলে পড়ে যাবি। ওকে, তাহলে এইটা হচ্ছে যখন আমি অ্যাড করবো, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য 2's complement, ক্লিয়ার? এবার আমি এটা শর্টকাট মেথড শেখাই দেব। আমি করছিলাম কার এটা 2's complement করতে চাইছি, রাইট দ্য নাম্বার ফার্স্ট, 1 0 1 0 0। দেখতে পাচ্ছিস এই নাম্বারটা যখন আমি 2's complement বার করতে যাব আমি স্টার্ট করবো ডান দিক থেকে, এবং যতক্ষণ না পর্যন্ত আমি প্রথম 1 পাচ্ছি ততক্ষণ পর্যন্ত সেম জিনিস আনতে থাকবে। প্রথম 0 নেমে গেল, সেকেন্ড 0 নেমে গেল, এটা প্রথম 1, প্রথম 1টাও কিন্তু আনচেঞ্জ থাকবে নম্বর, তারপর থেকে 1's complement। তাহলে 0 1's complement কত? 1, 1 এর complement কত? 0। তাহলে এইটা হচ্ছে 2's complement, এটার সঙ্গে এটা এক, ক্লিয়ার? তাহলে 1's স্যার এটা আরেকবার, স্যার এটা আরেকবার ধর এটা একটা নাম্বার আছে, আমি আরেকটা নাম্বার দেখাচ্ছি, ধর 1 0 1 0 1 0 0, এটা একটা নাম্বার আছে, এটা আমাকে 2's complement ফাইন্ড করতে হবে। তাহলে এটা 2's complement করতে গেলে কি করব? আমি প্রথম 0 আছে 0 নামিয়ে দিলাম, তারপরে 0 আছে কোনো চেঞ্জ হবে না, 0 নেমে গেল, এবার প্রথম 1টা পাচ্ছি, প্রথম 1 অবধি কোনো চেঞ্জ হবে না, যতক্ষণ না পর্যন্ত প্রথম 1 পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো চেঞ্জ আসবে না, যেই 1 পেলাম তারপর থেকে চেঞ্জ হতে আরম্ভ করবে। তাহলে এবার কি আসবে? 0টা 1's complement হয়ে 1 হলো, 1টা 0 হলো, এটা 1 হলো, এটা 0 হলো, তাহলে এইটা হচ্ছে এটা 2's complement। এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে 2's complement বার করা। এইবার গার্গের প্রশ্নের উত্তর দিই, আমি কেন করবো 2's complement? অ্যাকচুয়ালি যখন আমি এইটা করছি, ধর এইটা করেছি আমরা 1 0 1 0 0, এটা মানে 20, তাহলে এটার যখন 2's complement আমি পাচ্ছি তখন কত হচ্ছে? 0 1 1 0 0। তাহলে 0 1 1 0 0 এইটার মানে হচ্ছে -20, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই উই নিড দিস 2's complement। আমরা 2's complementটা বেসিক্যালি চাই কেন? না 2's complement দিয়ে আমরা বেসিক্যালি এটা নেগেটিভ নাম্বারটা বার করতে পারি। এইবার আমি আবার ফিরে যাচ্ছি নাম্বার সিস্টেমে। নাম্বার সিস্টেমে আমরা এই যে ফিক্সড পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্ট করেছি আমরা,
ফিক্সড পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্ট করার সময় আমরা বলেছিলাম যে নেগেটিভ নাম্বার আমরা রিপ্রেজেন্ট করতে পারি না, কিন্তু যদি নাম্বারটাকে আমি টুস কমপ্লিমেন্ট করে ফেলতে পারি তাহলে কিন্তু নাম্বারটা আমরা নেগেটিভ রিপ্রেজেন্ট করতে পারবো। ক্লিয়ার? তাহলে আনসাইন নাম্বারের ক্ষেত্রেও কিন্তু আমরা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি, যদি নাম্বারটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করে দিতে পারি তাহলে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। ক্লিয়ার? বেশ, আমরা এবার একটা ছোট্ট জিনিসে যাচ্ছি, দ্যাট ইজ অ্যাডার সার্কিট। আমাদের এখানে কিন্তু কিছু অ্যালগরিদম শিখতে হবে যে আমরা কম্পিউটারে কিভাবে আমরা অ্যাড করি, সাবট্রাক্ট করি, এইগুলো অ্যাডিশন। What is the rule for the addition? আমরা বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে একটা বেসিক রুলের কথা বলি। আমরা দু রকম অ্যাডার সার্কিটের কথা বলি, এটাকে অ্যাডিশন না করে অ্যাডার বলি। সিকেটি মানে হচ্ছে সার্কিট, হ্যাঁ, অ্যাডার সার্কিট। আমরা দু রকম ভাবে অ্যাডিশন করি। আমি বেসিক অ্যাডিশন রুল বলবো, আমি অ্যাডভান্স অ্যাডিশন রুল যাব। বেসিক অ্যাডিশন রুল বা রাদার দ্য বেসিক অ্যাডিশন সার্কিট দু রকম হয়। ওয়ান, ইট ইজ parallel adder, another one is serial adder. Serial adder circuit আর একটা হচ্ছে parallel adder circuit, আর একটা হচ্ছে parallel adder circuit। একটা বললাম সিরিয়াল অ্যাডার সার্কিট, আর একটা হচ্ছে প্যারালাল অ্যাডার সার্কিট। এক্সপেক্টেড উত্তর মানে আমরা বুঝি, তাও আমি একবার বোঝাবো। প্রথম হচ্ছে সিরিয়াল অ্যাডার সার্কিট। ধর দুটো নাম্বার আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ঠিক আছে? এ নাম্বারটা হচ্ছে 1 0 1 1, বি নাম্বারটা হচ্ছে 1 1 0 1। ঠিক আছে? তাহলে এখানে এটার ক্ষেত্রে আমরা বলে দিয়েছি দুটোই আমাদের আনসাইন নাম্বার। আমি সাইন নাম্বারের কনসেপ্টে যাচ্ছি না ফার্স্ট। ক্লিয়ার? তাহলে দুটোই কিন্তু আমাদের বললাম আমরা যে দুটোই কিন্তু আমাদের আনসাইন নাম্বার। তো কি হবে যখন আমরা আনসাইন নাম্বার ইউজ করবো? হলো আনসাইন নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস মাথা থেকে যাচ্ছে যে আমাদের যোগ যখন করবো আমরা দুটোই জানি দুটোই পজিটিভ নাম্বার। সমস্যাটা কি হয়, যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কতগুলো সমস্যা তৈরি করে। ঠিক আছে? যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তখন কিন্তু আমাদের কিছু সমস্যা তৈরি করে। যখন অ্যাড করবো তখন মানে সেটা কি হবে আমি আসছি সেটাও দেখাবো, যে সেটা কি হবে না হবে সেটা আমি পরে দেখাচ্ছি। আমি প্রথম বলে নিই, যেটা সেটা হচ্ছে ধর আমি একটা সিম্পল সার্কিট আমার আছে, একটা অ্যাডার সার্কিট আছে, আমি এগুলোকে যোগ করবো। তাহলে কি করতে হবে? একটা হচ্ছে যদি আমার সিরিয়াল অ্যাডার হয়, আমার একটাই অ্যাডিশনের জন্য একটাই সার্কিট আছে। ঠিক আছে? তাহলে প্রথম আমার এখানে ঢুকছে A0 and B0 করে, এখান থেকে ফার্স্ট একটা সামেশন বিট আমি পেলাম। ঠিক আছে? S0 পেলাম। চলো তারপরে এবার কি মানে এইটা দুটো যোগ করলাম করে আমি এখানে একটা পেলাম। তারপরে পরের বার কি আসবে? এরপরে A1 ঢুকবে, তারপরে তার সঙ্গে B1 ঢুকবে, তার মানে এই দুটো বিট ঢুকবে। ঠিক আছে? তারপরে কি আসবে? A2 B2, এরকম ভাবে A3 B3, এরকম ভাবে একটা একটা করে যোগ হবে। এখানেও একটা সমস্যা আছে। সমস্যা এটা সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাড করছি, সিম্পল আমরা এটাতেই দেখি, যখন A0 আর B0 কে অ্যাড করছি, A0 B0 কে আমি অ্যাড করছি, তাহলে A0 B0 কে অ্যাড করার সময় আমার সমস্যা কি হচ্ছে? কি আসবে? 1 + 1, 1 + 1 অ্যাড করলে কি আসে বলো? 0 আসবে, আর ক্যারি থাকে পরের বিটে ফরওয়ার্ডেড হয়। ঠিক আছে? সমস্যা হচ্ছে যখন সাম 0 এলো ক্যারিটাকে আমাকে নিয়ে আসতে হবে, তাহলে পরের বার যখন 1 আর 0 যোগ হবে তখন কিন্তু প্রিভিয়াস বিটের একটা ক্যারি কিন্তু ঘুরে এখানে ঢুকবে। তো দ্যাট ইজ দ্য প্রবলেম। ঠিক আছে? কেন প্রবলেম? কারণ আমরা যে অ্যাডার সার্কিটটা নিচ্ছি, অ্যাডার সার্কিটটা দু রকম হতে পারে। একটাকে আমরা বলি ফুল অ্যাডার, একটাকে বলি আমরা হাফ অ্যাডার। ঠিক আছে? আমি আসছি, আমি বলবো ফুল অ্যাডার হাফ অ্যাডার বলতে আমরা কি মিন করছি আমি সেটাও বলবো। তাহলে এবারে সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হচ্ছে যখন এটাকে ঘুরে আমার প্রিভিয়াস বিটের একটা ক্যারি আমার ব্যাক করে আসছে, তাহলে প্রিভিয়াস
প্রিভিয়াস বিটের যে ক্যারিটা আসছে সেটাকেও কিন্তু এটা এই সার্কিটটা ক্যাপেবল হতে হবে অ্যাড করার, মানে 3টে বিট ও সাইমালটেনিয়াসলি অ্যাড করতে পারবে। এনিহাও যদি এরকম ভাবে একটা একটা করে বিট, প্রথমে এই দুটো, তারপরে এই দুটো, তারপরে এরকম যদি হয় তাহলে তাকে আমরা বলবো সিরিয়াল অ্যাডার। কিন্তু প্যারালাল অ্যাডারের ক্ষেত্রে কি হবে, আমার এখানে যদি 4টে বিট থাকে, আমার এরকম 4টে এরকম সার্কিট থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা সার্কিট ইন্ডিভিজুয়ালি অ্যাড করবে। তার মানে এখানে একটা A0 ঢুকলো, B0 ঢুকলো, এখানে ঢুকবে A1 B1, এখানে ঢুকবে A2 B2, এখানে ঢুকবে A3 B3। এবারে কি হয়, এখান থেকে একটা অ্যাডিশন বেরিয়ে আসবে, দ্যাট ইজ সাম 0, আর এখান থেকে একটা ক্যারি ফরওয়ার্ড হবে। যেমন এই দুটো বিটকে যোগ করে আমি পাচ্ছি, এই ক্যারিটা এখান থেকে এখানে ফরওয়ার্ড হবে, সেই ক্যারিটাকে আমরা বলবো C0 ক্যারি। আবার A1 B1 কে যোগ করলে আমি এখানে কিন্তু একটা সাম 1 পাবো, এবং এখান থেকে আবার একটা ক্যারি তৈরি হবে, দ্যাট ক্যারি উইল বি ফরওয়ার্ডেড টু দ্য নেক্সট বিট, নেক্সট ইয়ার। সেটা কত হবে, সেটা হচ্ছে C1। সিমিলারলি এখান থেকে একটা বেরোবে, দ্যাট ইজ S2, আর দ্য ক্যারি সেটা ফরওয়ার্ড হবে এখানে, দ্যাট ইজ C2। অ্যান্ড ফাইনালি এখান থেকে যেটা আমি পাবো সেটা হচ্ছে S3, তার সঙ্গে যে ক্যারিটা হবে সেটা ফরওয়ার্ড করার কোনো দরকার নেই, সেটা আবার এবার এখানে বসে যাবে C3 এরকম ভাবে। তাহলে আলটিমেটলি আমার আনসারটা কি হবে, আমার আনসার উইল বি S0, S1, S2, S3 and C3। লাস্ট ক্যারিটা কেবলমাত্র আনসারে আসবে, বাকি ক্যারিগুলো কিন্তু পরের বিটে অ্যাডিশনের পিছনে চলে যাবে। তো এইটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাডার সার্কিট। সমস্যা হচ্ছে আমরা যখন অ্যাডার সার্কিট তৈরি করব, তাহলে অ্যাডার সার্কিট তৈরি করতে গেলে আমাদের কিন্তু দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। এক, আমরা যাকে দিয়ে ডিজাইন করতে চাইছি, সার্কিট ডিজাইনের ক্ষেত্রে আমরা যখন ডিজিটাল সার্কিট ডিজাইন করব, তখন এই অ্যাডার সার্কিটটা যখন ডিজাইন করতে যাব, তখন আমাদের কতগুলো প্যারামিটার একটু জেনে রাখা দরকার। আমি দেখাচ্ছি কি করে আমরা ডিজাইন করবো অ্যাডার সার্কিট, ঠিক আছে? আমরা অ্যাডার সার্কিট ডিজাইন করতে চাইছি, আমাদের 3টে বিট আমরা এখানে বেসিক্যালি করি। একটাকে বলছি এ, একটাকে বলছি বি, আর একটা প্রিভিয়াস বিটের ক্যারি, সেটাকে আমরা সি দিয়ে ডিনোট করছি। করার পর এখানে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। তাহলে এই ক্যারিটা কোত্থেকে আসছে, এই ক্যারিটা হচ্ছে প্রিভিয়াস বিটের ক্যারি। আমরা এই 3টে বিটের কি কি কম্বিনেশন পেতে পারি, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 1 0 1 1 1। দেখ আমরা এই কটা কম্বিনেশন পেতে পারি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এটা হচ্ছে 1 0। স্যার আরেকটা 1 আসবে, এখানে 1 আসবে, এটা 0 আসবে, তারপরে এটা 1, এটা 0 আসবে, তারপরে 1 1 1। গন্ডগোল করিস না, এটা 0, এটা 1, এটা 1, এটা 0, এটা 1 1। 8টা কম্বিনেশন আসবে, 2 টু দি পাওয়ার n করে 8টা কম্বিনেশন আসবে। ওকে, তাহলে আমরা এইগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি, এটাকে আমরা বলি ট্রুথ টেবিল। 0 0 0 আমি যদি যোগ করি তাহলে কত আসবে, সাম 0 ক্যারি 0। 0 0 1 কে যোগ করলে কি আসবে, সাম 1 ক্যারি 0। 0 1 0 যোগ করলে কি আসবে, সাম 1 ক্যারি 0। 0 1 1 যোগ করলে কি আসবে বলো, সাম 0 আর ক্যারি ক্যারি সাম 0 ক্যারি সাম 0 1 ক্যারি ক্যারি 1 জাস্ট মিনিট, আমি একটু লাইন কেটে নিই, তাহলে কত প্রবলেম হয়। কিছু বলছিস বল। আচ্ছা এটা কত হবে বলো, সাম কত, সাম 0 0 ক্যারি 1। এটার ক্ষেত্রে সাম 1 ক্যারি 0, এটার ক্ষেত্রে 0 1, এটার ক্ষেত্রে 0 1, এটার ক্ষেত্রে 1 1। সাম 1 ক্যারি 1। ওকে, এইবার আমরা একটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমাদের যেটা লাগবে দ্যাট ইজ কার্নাম ম্যাপ সিম্পলিফিকেশন, যেটা আমরা আগের দিন পড়েছি। বেশ, আমরা প্রথম সাম ডিজাইন করব। সামের কেবলমাত্র যেগুলো 1 আসছে সেইগুলোকে আমরা নেব, এটাকে আমরা বলি সাম অফ প্রোডাক্ট, আমরা আগের দিন পড়েছি। তাহলে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। তাহলে আমরা কনসিডার করব যেগুলো, সেটা হচ্ছে এইটাকে কনসিডার করব,
এইটাকে কনসিডার করব, এইটাকে কনসিডার করব, এইটাকে কনসিডার করব। এইটা হচ্ছে সামের জন্য, ঠিক আছে? বেশ, আমরা লিখব কি করে দেখ। সাম ইজ ইকুয়াল টু, স্যার কেন এই চারটেকে কেন কনসিডার করব? কারণ আমরা এটা বলি যে যখন সাম অফ প্রোডাক্ট আমরা করি তখন কেবলমাত্র কার্নাপ ম্যাপে যেগুলো 1 আছে সেগুলোই কেবলমাত্র কিন্তু আমরা কনসিডার করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখবি আমরা সাম অফ প্রোডাক্ট তাই করছিলাম 1 গুলোকে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আচ্ছা হ্যাঁ, ওগুলো সবকটার 1 আছে এই চারটেতেই। 0 মানে আমরা কমপ্লিমেন্ট, আর 1 মানে নাম এটা। তার মানে এই ফার্স্ট এটা কি হবে, এ বি সরি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি। তাহলে প্রথমটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি প্লাস, যেহেতু আমরা সাম অফ প্রোডাক্ট করছি, এটা কত হবে বল? এ কমপ্লিমেন্ট, এটা বিটা 1 আছে সেটা শুধু বি, সিটা 0 আছে ওই জন্য সি কমপ্লিমেন্ট প্লাস, এটা কত? এ এ এটা হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, তারপর এটা এবিসি। হ্যাঁ প্লাস এ বি সি। বোঝা গেল কি? বল, ইয়ে টিচারে জিজ্ঞেস করছিল অনিন্দিকা। হ্যাঁ স্যার, বলছি ফার্স্ট একটা এ বি মানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট কি, কারণ 0 0 1 বলে একদম পরেরটা 0 1 0 মানে এটা কমপ্লিমেন্ট এটা কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট নয়, ওই জন্য এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট হলো। এখানে এটা এ 0 আছে মানে বি কমপ্লিমেন্ট, 0 আছে মানে সি কমপ্লিমেন্ট, ওই জন্য এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, দেখ তাই লিখেছি এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। তার সাথে লিখেছি তিনটেই 1, তার মানে এ বি সি বলে এটা হচ্ছে সামের। এইবার আমাকে কিন্তু কার্নাপ ম্যাপ সিম্পলিফাই করতে হবে। দ্যাট ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ দ্য কার্নাপ ম্যাপ, যেটা আমরা আগে শিখেছি তার অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। কটা ভেরিয়েবল? তিনটে ভেরিয়েবল। তিনটে ভেরিয়েবলের কার্নাপ ম্যাপ কিরকম হয়? এটা এ, এটা বি সি। আমি স্মল লেটারে লিখছি, তোরা ক্যাপিটালে লিখবি, গন্ডগোল করিস না। আমি তাহলে এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এ, এটা হবে বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, তারপরে হবে বি কমপ্লিমেন্ট সি, তারপরে হবে বি সি, তারপরে হবে বি সি কমপ্লিমেন্ট হলো। এইবার এই এক্সপ্রেশন যেখানে যেখানে থাকবে সেগুলো 1 আসবে, বাকিগুলো 0 করে দেবো। প্রথমে একটা দেখো, যেগুলো যেগুলো আমাদের এই রেফারেন্স ইয়েগুলো থাকবে সেগুলো আমার 1 আসবে, ঠিক আছে? তাহলে কোনটা কোনটা দেখ, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, কোনটা হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি হচ্ছে এই ঘরটা, দেখ এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি হলো। তারপরটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট এই ঘরটা, এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট নেক্সট। তারপরে হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, তাহলে এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট মানে এই ঘরটা, এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট হলো। আর লাস্ট হচ্ছে এবিসি, এবিসি হচ্ছে এইটা। এবারে কি হচ্ছে, আমি সবকটাকে 0 করে দিচ্ছি, ঠিক আছে? যদি আমি সব 0 করি, এখানে দেখ একটাও মিনিমাইজ হবে না, ঠিক আছে? যদি মিনিমাইজ না হয় তাহলে আমার কিন্তু কার্নাপ ম্যাপ সিম্পলিফিকেশন করা সম্ভব নয়। তাহলে আমাকে কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফিকেশন করতে হবে। তো বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফিকেশনের জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, এ বি সি কমপ্লিমেন্ট, তাহলে আমি এই এক্সপ্রেশনটা আরেকবার লিখছি, এখান থেকে দেখাচ্ছি আমি, এখানে লিখছি। এটা হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি প্লাস এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস এ বি সি। এখান থেকে দেখ, আমি যখন মিনিমাইজ করছি আমি এই দুটো থেকে আমি এ এ এ কমপ্লিমেন্টকে কমন নিতে পারি, তাই তো? তাহলে এখান থেকে আমি এ কমপ্লিমেন্টকে যদি কমন নিই তাহলে বি কমপ্লিমেন্ট সি প্লাস বি সি কমপ্লিমেন্ট, ঠিক আছে? আর এই দুটো থেকে আমি এখান থেকে এ কে কমন নিচ্ছি, প্লাস এ কে যদি কমন নিই তাহলে এটা থাকে বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস বি সি। সিম্পল, আমি এখান থেকে এ কমপ্লিমেন্ট কমন নিয়েছি, এখান থেকে এ কমন নিয়েছি শুধু, ঠিক আছে? তাহলে এইটা পড়ে আছে, দেখে নে কোনো ডাউট আছে এই লাইনটায়? নেক্সট আমি যেটা করছি সেটা হচ্ছে এইটার মানেটা কি,
স্যার জর গেট ভেরি গুড, XOR ভেরি গুড, দ্যাট ইজ এক্সঅর গেট। এ কমপ্লিমেন্ট বি এক্সঅর সি, ঠিক আছে? আর এটা হচ্ছে কেন? হ্যাঁ, X এক্সঅর এর not নিয়ম not- হচ্ছে হ্যাঁ এক্স কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে জর। এখানে বি আর সি এর মধ্যে, সেই জন্য বি এক্সঅর সি হলো। এইবার এখানে দেখ প্লাস এই এক্সপ্রেশনটা হচ্ছে এক্স নট, ঠিক আছে? এটা যেমন এক্সঅর, এটা এক্স নট, তাহলে এটা হবে এ, এক্স নট এর সিম্বল হচ্ছে বি এক্স নট সি। এক্স নট মানে এক্সঅর এর কমপ্লিমেন্ট, তাহলে এটা কিরকম লিখতে পারি আমরা? এ কমপ্লিমেন্ট, আমি এটাকে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, প্লাস এ এক্সঅর কমপ্লিমেন্ট, এক্স কমপ্লিমেন্ট, এটা মানে হচ্ছে এটার কমপ্লিমেন্ট, ক্লিয়ার? এবার আমি এখানে নিচ্ছি লেট এক্স ইজ ইকুয়াল টু বি এক্সঅর সি, ঠিক আছে? তাহলে এক্স কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু যেটা হবে, এটার কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি এক্স নট সি, এই জন্য আমরা এটা লিখতে পারলাম। তাহলে এখান থেকে দেখ এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট মানে আবার এটা এক্সঅর, তার মানে এটা হচ্ছে এ এক্সঅর এক্স। এবার এক্স এর ভ্যালু বসাচ্ছি, কি দাঁড়াবে? এ মানে হচ্ছে এই থাকছে এক্সঅর, এবার এক্স মানে কি? এক্স মানে আমরা ধরেছি বি এক্সঅর সি, তার মানে বি এক্সঅর সি, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি সাম। তাহলে যদি 3 ইনপুট আমার আসে, তাহলে সিম্পল আমার 3 ইনপুটের একটা এক্সঅর নিতে হবে। আমি আসছি ডিজাইনটা পরে। তাহলে আমরা সামে কি পেলাম? সাম মানে বেসিক্যালি আমি একটা এক্সঅর গেট যেখানে আমার 3টে ইনপুট আসছে এ বি সি, তো এইটা হচ্ছে এ এক্সঅর বি এক্সঅর সি, ঠিক আছে? এটা হচ্ছে আমার সাম। বেশ, এবার ক্যারিতে, ক্যারির জন্য আমরা কি করছি? ক্যারিতে যে এক্সপ্রেশন গুলো নেবো সেটা হচ্ছে এইটা একটা, এইটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে? চলো আমি এখান থেকে এটাকে লিখছি, দেখ তোরা বলে দিতে। তাহলে প্রথম এটার জন্য কি হবে? এ কমপ্লিমেন্ট বি সি, তাহলে এটা হচ্ছে ক্যারি, ক্যারির জন্য হচ্ছে এ কমপ্লিমেন্ট বি সি প্লাস পরেরটা কি আসছে? এ বি কমপ্লিমেন্ট, এটা বলতে হ্যাঁ এ বি কমপ্লিমেন্ট সি, এ বি কমপ্লিমেন্ট সি প্লাস এটা হচ্ছে এ বি সি কমপ্লিমেন্ট, এ বি সি কমপ্লিমেন্ট আর লাস্টে হচ্ছে এ বি সি। দেখ এক্সপ্রেশনটা এটা ক্যারি, ঠিক আছে? ওইখানে দেখে আমি লিখলাম এ কমপ্লিমেন্ট বি সি, এ কমপ্লিমেন্ট বি সি, তারপরে এটা আছে দেখ এ বি কমপ্লিমেন্ট সি, তারপরে এটা হচ্ছে এ বি সি কমপ্লিমেন্ট, লাস্ট একটা এ বি সি। ওকে, এবার এটাকে আমাকে মিনিমাইজ করতে হবে সেম রুলে। আমি এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি আবার কারণ ম্যাপ সিম্পলিফাই করছি। এখান থেকে আমরা লিখছি এ বি সি, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এ, এটা বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট সি বি সি, এটা হচ্ছে বি সি, এটা হচ্ছে বি সি কমপ্লিমেন্ট, ঠিক আছে? বোঝা গেল? বেশ, এইবারে আমি বসাচ্ছি এ কমপ্লিমেন্ট বি সি, এ কমপ্লিমেন্ট বি সি মানে এটা। নেক্সট হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি, তাহলে এ বি কমপ্লিমেন্ট সি মানে হচ্ছে এটা। তারপরে কি আছে? এ বি কমপ্লিমেন্ট সি, তারপরে হচ্ছে এ বি সি কমপ্লিমেন্ট, তাহলে এ বি সি কমপ্লিমেন্ট হলো। তারপরে এ বি সি, এ বি সি মানে হচ্ছে এটা, ঠিক আছে? বেশ, বাকিগুলো জিরো। A complement B complement C, তাহলে এ বি কমপ্লিমেন্ট সি মানে এটা, তারপরে হচ্ছে এ বি সি কমপ্লিমেন্ট, তাহলে এ বি সি কমপ্লিমেন্ট মানে এটা, লাস্ট একটা এ বি সি মানে হচ্ছে এটা। ও ও আচ্ছা 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 বুঝেছি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা কি করব? আমরা এই দুটোর মধ্যে আমরা ডুয়াল করবো, মানে অ্যাকচুয়ালি দুটো 4টে কিংবা 8টা এই রেশিওতে নেওয়া যায়। একটা হচ্ছে এই দুটোর মধ্যে আমি পাবো একটা ডুয়াল, একটা এই দুটোর মধ্যে ডুয়াল পাবো,
আর একটা এইটার মধ্যে ডুয়াল পাবো, ঠিক আছে? দিয়ে আমি মিনিমাইজ করবো, তাহলে কি আসে এখানে যেটা আসছে, এই দুটোকে যদি মিনিমাইজ করি তাহলে এখান থেকে এ বাদ যাবে, তাহলে পড়ে থাকবে বিসি, বিসি প্লাস এই দুটো থেকে বাদ দিলে এটা হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি, এটা এ বি সি, তাহলে যে সাইন চেঞ্জ করে সে বাদ যায়, তাহলে বি সাইন চেঞ্জ করছে, তাহলে এসি, তাই তো? আর এই দুটোর মধ্যে বল এখানে হচ্ছে এবিসি আর এবি, কারেক্ট, প্লাস এবি, ঠিক আছে? বেশ, এবার এইখান থেকে আমরা কি পাচ্ছি, এ সি, সরি, আমি এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এবি বিসি, আই মিন একটু মিনিমাইজ চেষ্টা করতে পারি। এটা কিরকম হতে পারে, আমি এখান থেকে সি যদি কমন নিই তাহলে এটা কি আসবে, বি প্লাস এ, ঠিক আছে? আর এটা হচ্ছে প্লাস এবি, না কিছু হবে না, আলটিমেটলি ব্যাপারটা ঠিক যাবে, এটার পর তো আর কিছু করা যাবে না, এটা আর কিছু করার নেই, ছেড়ে দে, আমি এটাই রাখলাম। তাহলে এইবার আমরা ক্যারির এক্সপ্রেশন কিরকম পেলাম, ক্যারির এক্সপ্রেশন পেলাম বিসি প্লাস এসি প্লাস এবি, ঠিক আছে? এবার দেখ পুরো ফুল অ্যাডার, এটা আমরা যেটা করছি যেহেতু এখানে 3টে বিট আমরা অ্যাড করছি, প্রিভিয়াস ক্যারিটা আমরা নিতে পারছি, এটা যেহেতু নিতে পারছি সুতরাং এটা কিন্তু আমাদের, আমরা এটাকে বলবো ফুল অ্যাডার, এটা কিন্তু হাফ অ্যাডার নয়। তাহলে ফুল অ্যাডার ডিজাইনের সময় আমাদের দুটো এক্সপ্রেশন বেরিয়েছে, একটা বেরিয়েছে সামের এক্সপ্রেশন, সামের এক্সপ্রেশন কি বেরিয়েছে, এ এক্সর বি এক্সর সি, আর ক্যারি বেরিয়েছে এ বি প্লাস এসি প্লাস বিসি, ক্লিয়ার? নাও কিরকম হবে সার্কিটটা, এটা এ বি সি, the first one is আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটুখানি চেক করতে, এটা মনে হচ্ছে এটা কোনো গন্ডগোল হলো, এই দুটো থেকে কে বাদ যাচ্ছে, এই দুটো থেকে যাচ্ছে, হ্যাঁ ব্যাপার কি ভুল হয়েছে, বিটা বাদ যাচ্ছে, এখানে এখানে বি বাদ যাচ্ছে, তাহলে এসি থাকছে, ঠিক আছে? আর এই দুটো থেকে কে বাদ যাচ্ছে, সি, তাহলে এবি থাকছে, আর এই দুটো থেকে এবার না, ঠিক আছে? তাহলে এবার কি আসছে, আমি এখানে একটা এক্সর গেট লাগাচ্ছি, হ্যাঁ বল। স্যার ওই ক্যারির ক্ষেত্রে যে লজিক্যাল এক্সপ্রেশনটা বেরিয়েছে ওটা যদি বুলিয়ান অ্যালজেব্রা ল অনুসারে সলভ করি তাহলে তো আলাদা আসছে। হ্যাঁ হ্যাঁ, এটাকে আরেকটু বুলিয়ান অ্যালজেব্রাকে আমি মিনিমাইজ করতে পারি, যেমন এখানে আমি যদি কে ম্যাপ পদ্ধতিতে নাই নিয়ে যাই তাহলে, কে ম্যাপ না নিয়েই বলছি তো আমি কে ম্যাপ এখান থেকে যদি মিনিমাইজ করতে চাস, এখান থেকে মিনিমাইজ করলে আমি আর একটা জিনিস করতে পারি এখান থেকে, আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি, আমি দুটোই দেখাচ্ছি, আমি আগে এটা বলে দিই, আমরা যেহেতু কে ম্যাপ দিয়ে করলাম চলে কে ম্যাপ দিয়ে আগে বলি, তারপর আমি দেখাচ্ছি বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে মিনিমাইজ করলে কি আসবে। তাহলে এখানে একটা এ বি সি এলো, তাহলে এখান থেকে আমার সাম বেরোচ্ছে, ঠিক আছে? আর ক্যারির ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এ বি এসি, এর মানে হচ্ছে এন্ড, তাহলে আমার 3টে এন্ড গেট লাগছে, এই একটা এন্ড, এই একটা এন্ড, এই একটা এন্ড, ঠিক আছে? ফার্স্ট এন্ডে হচ্ছে এবি, তাহলে এখান থেকে একটা যাচ্ছে, এখান থেকে একটা যাচ্ছে, ঠিক আছে? সেকেন্ডটাই এ সি, তাহলে এখান থেকে একটা যাচ্ছে, আর এখান থেকে একটা যাচ্ছে এসি, আর লাস্টে এটা হচ্ছে বিসি, তার মানে এখান থেকে একটা যাচ্ছে আর এইখান থেকে একটা যাচ্ছে। বাট এইগুলো গিয়ে কি হচ্ছে, যেহেতু অ্যাড হচ্ছে তাহলে এখানে আবার একটা অর গেট লাগছে, তাহলে এখানে এখানে এখানে, তো দিস ইজ ক্যারি। তাহলে যদি আমি পুরোটাকে এরকম ভাবে ডিজাইন করি তাহলে এটা হচ্ছে ফুল অ্যাডার, আমি আর একটা ভাবে ডিজাইন করছি, এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি, ঠিক আছে? এইবার দেখ আমি কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করছি না, আমি ক্যারিটাকে এরকম ভাবে করছি, এ কমপ্লিমেন্ট বিসি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি প্লাস এ বিসি প্লাস এ বিসি কমপ্লিমেন্ট প্লাস এ বিসি, ঠিক আছে? এটা তো আমার ক্যারি এসছে, তো এটা চেক করে ভুল লিখলাম কিনা,
এ কমপ্লিমেন্ট বি সি, এ বি কমপ্লিমেন্ট সি, এ বি সি কমপ্লিমেন্ট প্লাস এ বি সি। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখ আমি এখান থেকে সি কমন নিচ্ছি, তাহলে এখানে কি থাকবে? এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট হলো। আর এই দুটো থেকে আমি যদি এ বি কমন নিই তাহলে এটা থাকবে সি কমপ্লিমেন্ট প্লাস সি। সি কমপ্লিমেন্ট প্লাস সি মানে এটা কি হয়? 1। স্যার ঠিক আছে, এক্স আর এটা 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 মিনিমাম 1 হয়ে যায়। তাহলে এবার এখান থেকে কি হলো? সি ইনটু এ এক্সর বি, এটা মানে দেখ এক্সর, আর এখান থেকে শুধু এ বি, এটা 1 হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমার সাম এক্সপ্রেশন, ঠিক আছে, এই ক্যারি এক্সপ্রেশন। তাহলে এইরকম ভাবে যদি আমি ডিজাইন করি, আমার কিন্তু সাম কিন্তু সেম থাকলো। তাহলে সেক্ষেত্রে আমার এটা হচ্ছে এ বি সি, আমি এখানে নিচ্ছি এক্সর, আমি এখানে দুটো এক্সর গেট নেবো। এই একটা এক্সর গেট নিচ্ছি, মানে টু ইনপুটের এক্সর গেট হচ্ছে সব থেকে বেশি অ্যাভেলেবেল এক্সর গেট। এ গেল, এটা এ বি সি, এ গেল আর বি গেল। তাহলে এখান থেকে আউটপুটটা কি হবে? এ এক্সর বি হলো। এবারে কি হচ্ছে, আমার ইয়ে করার জন্য আমাকে এখানে আবার একটা এক্সর দিতে হচ্ছে। সেখানে কি থাকবে? এখানে বেসিক্যালি যেটা থাকবে, এইখান থেকে এ এক্সর বি ঢুকলো আর এখান থেকে সরাসরি সি ঢুকলো। তাহলে এখান থেকে যেটা আমি পাবো এ এক্সর বি এক্সর সি হলো, ঠিক আছে। এইবার দেখ ক্যারির এক্সপ্রেশনে কি আছে? সি এ এক্সর বি। তাহলে এ এক্সর বি আমি এখান থেকে নিয়ে আসতে পারবো, আমি এখান থেকে এক্সরের এক্সপ্রেশনটা নিয়ে আসছি, ঠিক আছে। আর এখান থেকে সি আসছে, ওরা আমি কি করছি? এন্ড করছি। তাহলে আমি এখানে একটা এন্ড গেট নিচ্ছি, যেখানে এ এক্সর বি এলো আর এখান থেকে সি এলো। তাহলে এটা হচ্ছে এ এক্সর বি, এটা হচ্ছে সি। তাহলে ফার্স্ট এটা বেরোলো, আর এখান থেকে এ বি আসছে, এ বির জন্য আর একটা আমাকে এন্ড গেট দিতে হচ্ছে। এটা কি আসছে? এখান থেকে একটা আসছে এ আর এখান থেকে আসছে বি, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমি আবার অর করছি, তাহলে ফাইনাল এক্সপ্রেশনটা এটা পেল, দিস ইজ সি এ এক্সর বি প্লাস এ বি। এটা হচ্ছে ক্যারি, এটা হচ্ছে সাম। তাহলে এটাও কিন্তু একটা ফুল অ্যাডার হলো। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের ফুল অ্যাডার অ্যান্ড হাফ অ্যাডার। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে অ্যাডার অপটিমাইজেশন, ঠিক আছে। আজকে আর বলবো না, আজকে আমার নেক্সট প্র্যাকটিস টাইম হয়ে গেছে। এটুকুর মধ্যে কারো কোনো ডাউট আছে? না স্যার, স্যার এগুলো একটু পাঠিয়ে দেবেন না, আগের দিনের গুলো ওই ডিজিটালি।